আমাকে প্রথম যেদিন গ্রেফতার করেছিল কুষ্টিয়ায়, ওসি সাহেব আমারে ডাক দিয়ে বলে, হুজুর ক্ষমতার মালিক কে? বললাম আল্লাহ। আয়াত বলেন। আসাদুজ্জামান ওসি ওই সময় ছিল কুষ্টিয়া সদর থানায়। আল্লাহ ক্ষমতার মালিক, আয়াত বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা। আয়াতটা বললাম। আমার বলছো অর্থ বলেন, আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাকে নামিয়ে দেয়। কি বুঝলেন আয়াত দিয়ে? কি বুঝবো মানে? প্রধানমন্ত্রী এখন যে ক্ষমতায় আছে অবশ্যই আল্লাহ দিয়েছে। এই তো কোরআন ভালোই বুঝেছে। এতটুকুই শেষ করলেন না। আমি বললাম স্যার এখানে একটা কিন্তু গোপন তথ্য লুকিয়ে আছে, বলবো? বলেন। বিয়াদিহিল মুলক দেওয়ার পরে আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই যে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র দিয়েছেন। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয়। এতটুকু শেষ করে দেননি। এই আয়াতের পরবর্তী শব্দই হচ্ছে যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমান করেন। স্যার এখানে কিন্তু ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয় এ কথা নেই। কারণ পৃথিবী চাক্ষুষ প্রমাণ, অনেককে ক্ষমতার চেয়ারে বসে আল্লাহ জোতা পিটা খাওয়িয়েছে। তার বাস্তব প্রমাণ বুশ। ক্ষমতার মালিক আসলে কে? কিন্তু সম্মান ক্ষমতা পেলেই পাওয়া যাবে এটা ঠিক না, এটা কোরআনের কথা না। পৃথিবীর হাজারো মানুষকে দেখবেন ক্ষমতা নেই কিন্তু তার সম্মান দিয়েছেন আল্লাহ। যেমন পৃথিবীতে এখন আলেমরা, হয়তো তার ক্ষমতা নেই কিন্তু তাদের সম্মান ওটা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না।